আমার গৌর লীলায় মহাজন গীতকর্তা বললেন, গৌর লীলা অর্থাৎ গৌর চন্দ্রিকা গৌর কি জানা, কৃষ্ণ লীলা তবুও বোঝা যায়, কিন্তু গৌর লীলা বোঝা বড় দায়। কেননা কৃষ্ণকে ভজন করা তবুও কঠিন, কিন্তু নয়ন জল দিয়ে গৌরকে ডাকলে গৌর এমনি ভক্তের প্রতি দুর্বল হয়ে যায়। ভগবানকে কেনার জন্য টাকা লাগে না গোমা, ভগবানকে কেউ যদি কিনতে চাও খুব সহজ করে তোমাদেরকে বলে যায়, তাহলে ওই দিনান্তে একবার হলেও অন্তত গৌর গোবিন্দের কাছে বসো, একটুখানি ভগবানের সম্মুখে বসে যদি পারো একটু নয়ন গঙ্গার জল দিও, দুফোঁটা বাড়ি বরিশান করে বলো, গৌর হে, আমার বলতে তোমার চরণে দেওয়ার মতো কিছু নাই। এই দিন শেষে আমি যেন প্রতিদিন তোমার চরণে আমার দুটি নয়নের জলে তোমার চরণ ধুইয়ে দিতে পারি। ভগবানকে ওই ভক্তির নয়ন জলেই কেবল কেনা গেছে বাবা, আর কিছুতেও কেনা যায়নি। আপনারা লক্ষ্য করে দেখুন, আজ পর্যন্ত যত যত ভক্ত ভগবানকে পেয়েছেন তারা টাকা পয়সা দিয়ে নয়, বিষয় বৈভব দিয়ে নয়, শুধু প্রেম ভক্তির দুটি নয়নের জল বিগলিত করেই ভগবানকে কিনে নিয়েছেন। তাই গৌর, তাই ভক্ত যারা তারা কিন্তু অন্য কিচ্ছু চাই না, শুধু চাই প্রভু যত পারো কষ্ট দিও। মা কুন্তী দেবী আঁচল পেতে চেয়ে নিলেন না যে কৃষ্ণ তুই আমায় দিতে হলে এই দে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিরহ ব্যথা বেদনা। কেন? সুখে থাকলে তোর কথা মনে পড়ে না রে, কিন্তু দুঃখ পেলে ঠিকই তোর কথা মনে হয়। তাই যে সুখে ভগবানের কথা মনে আসে না সেই সুখ আমাদের চাই না। যদি পারিস দুঃখ কষ্ট বিরহ ব্যথা বেদনা দিবি, যত কষ্ট পাবো তত তিলে তিলে তোর কথা মনে হবে। ভক্ত প্রহ্লাদ চাইল, হে শ্রীহরি, তোমার চরণে কোনোদিন কিছু চাইবার মানসিকতাই যেন আমার না জন্মে, ওটাই তুমি দাও। ভক্ত যারা তাদের চাওয়াটা দেখো। আজকে একজন গুরুদেবের কাছে একজন শিষ্য চাইলেন, আজকের চাওয়াটা একটু শিখে নিয়ে যাও মা, তোমাদের ভক্তি জীবনে কাজে দেবে। নবদ্বীপে আরেকজন মহাত্মা যার নাম হলো রাধা রমন দাস বাবা, এখনো তার আশ্রমে একটা মহোৎসব হয় জানেন বাবা? কিসের? কুকুরের মহোৎসব। হ্যাঁ, মানুষ পায় না, তবে কুকুর পায় আজকাল। কেন জানো? বলে কুকুর কুলে জন্ম নিলেও জন্ম ধন্য হয় যদি কর্মটা ভালো হয়। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। এই রাধারমন দাস বাবাজির আশ্রমে যে কুকুরটা ছিল এর নাম ছিল ভক্তিমাতা, মানে ভক্তিমা বলে সবাই ডাকতো। একাদশীর দিনে থালা ভর্তি অন্ন দিলেও ছুঁয়েও দেখে না। কুকুর যেন ওর ভাবে বোঝায়, বাবা রে, কুকুর কুলে জন্ম নিয়েছি বলে কি একটা একাদশীও করতে পারবো না ভগবানের নাম? ওই ভক্তিমার কর্ম দেখে বাবা রাধারমন দাস বাবা পাগল হয়ে গিয়েছিলেন। একাদশীর দিনে কুকুর পর্যন্ত একাদশী করেছেন, কিন্তু আমরা মানুষ হয়ে পারি না। যত সব শরীর দুর্বলতা শারীরিক অসুস্থতা একাদশীর দিনে আসে। হ্যাঁ, ইচ্ছাকৃত দেহ ভালো নাই বলে করি না, কিন্তু চরণে নিবেদন মা। যত যত ব্রত আছে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। তোমরা আর যাই করো কেউ যেন একাদশী ব্রত ভুলো না। একাদশী ব্রত করলে তোমাদের কোটি কোটি জন্মের জন্মার্জিত পাপ রাশি নিধন হবে, হৃদয় মন্দিরটা পরিষ্কার পবিত্র হবে। মন্দির যদি পবিত্র হয় সেই মন্দিরে ভগবান আসে। হরিবল হরিবল। সেই ভক্তিমাতা যখন প্রাণ রেখেছিলেন, দেহ রেখেছিলেন বাবা, ওই দেহ রাখবার পর বাবা এই কুকুরের মহোৎসবটা করেছিলেন, সকল ভক্তদেরকে নিমন্ত্রণ করেছিলেন। কিন্তু তখনকার সময় ভক্তরা একটু অহংকারী ছিলেন। সেই নবদ্বীপের মাটিতে বলেই দিয়েছিল, এই কুকুর মরেছে তার মহোৎসবে আমরা মানুষ যাব? এই আমাদের কি মান সম্মান বোধ নাই? মানুষ অর্থাৎ ভক্তরা কেউ আসেনি, থাক থাক, মানুষ অর্থাৎ ভক্তরা কেউ আসেনি বাবা।
ভক্তরা যখন এলো না, স্বর্গের প্রত্যেকটা দেব দেবতা এক একটা কুকুর রূপ নিয়ে এসেছিল বাবার আশ্রম। বাবাজি ভগবানের নামে নিবেদিত প্রসাদটা যখন সকলকে পরিবেশন করছে, স্বর্গের দেব দেবতারা কুকুর রূপে এসে ভগবানের প্রসাদ নিয়ে কারাকারি করছে। ওই কুকুরের মহোৎসবী কুকুররা এসে সেবা গ্রহণ করে যখন চলে যাচ্ছে, বাবাজি দেখছে কুকুর রূপ নিয়ে দরজা পার হচ্ছে, আর এক একজন দেবতারা স্বরূপে সাক্ষাৎ প্রকট হচ্ছে। ওই দৃশ্য দেখে বাবা অবাক হয়ে গেলেন। নিতাই গৌর। সেই রাধারমন দাস বাবাজি সামান্য কেউ ছিল না বাবা জানে। তিনি যখন একবার বদনে বলতো হা গৌর, ব্যাস আর কিচ্ছু লাগে না। বাবা শুধু একবার বলতে হা গৌর, হা নিতাই। কি ছিল তাদের হৃদয়ে জানি না, ওই হা গৌর হা নিতাই বলতে পিচকারিতে জল যেমন জানেন তো কেমন ভাবে যায়, ওই পিচকারির ন্যায় নয়ন জল বিগলিত হয়ে যেত। এত চোখের জল ঝরত, জলগুলো বগবে পড়তে পড়তে নিচের মাটিগুলো পর্যন্ত কাদা হয়ে যেত। শিষ্যরা সবাই ছুটে আসতো, হ্যাঁ বাবা আপনার চোখের জলটা মুছিয়ে দিই। নতুন গামছা নিয়ে এসে শিষ্যরা চোখের জল মুছিয়ে দিত। আর একবার মুছিয়ে আবার যখন কাঁদতো, ওই গামছাটা না নিংড়িয়ে নিলে আর চোখের জল মোছানো যেত না। একবার চিন্তা করে দেখুন, তারা আমার গৌর নিতাইকে কতটা জল দিত, আমরা কি পেরেছি? দু চার ফোঁটা পড়লেই তো ক্লান্ত হয়ে যায়, আর তারা জলে ভাসিয়ে জল থেকে মাটি কাদা করে দিত। এই দৃশ্য দেখে বাবার একজন শিষ্য, অনেক শিষ্য তার, একজন শিষ্য দূর থেকে বাবার দিকে অবাক দৃষ্টে চেয়ে থাকতেন। গুরুদেব আর শিষ্য, ভক্ত আর ভগবান দুই নয়, এদের দেহ হয় দুটি, কিন্তু গুরু শিষ্যের আত্মা কিন্তু বাবা একটাই হয়, যদি শিষ্য শিষ্যের মতো হয়। শিষ্য যদি প্রকৃত সেবক শিষ্য হয়, এমন নয় যে দীক্ষা হলো, ওই যে দীক্ষা নিলাম তারপর গুরুদেবকে বিদায় দিয়েছি, একদিনও খোঁজও রাখি না গুরুদেব বেঁচে আছে না মরে গেল। এরকম শিষ্য যদি হয় তাহলে হবে না। আর এরকম যদি শিষ্য হয়, দীক্ষার পর থেকে নিজের সুখ আনন্দ সব বিসর্জন দিয়ে গুরু সেবায় সর্বদা গুরু চরণ তলে পড়ে আছে, গুরু নিবেদিত প্রাণ বলে, এরকম শিষ্য আর গুরুদেবের প্রাণ একটাই, আত্মা একটাই হয়ে যায়। শিষ্য দূর থেকে ভাবছে বাবা গৌর বলতেই আপনার নয়ন ঝরে, কিন্তু আমিও তো গৌর বলি, আমিও তো নিতাই বলি, কিন্তু আমার চোখে তো জল আসে না বাবা। মনে মনে ভাবছেন, গুরুদেব বুঝতে পেরেছে, খোকা এদিকে আয়। শিষ্য চমকে উঠল, কিরে আমাকেই তো ডাকছে, ছুটে এসে চরণটা জড়িয়ে ধরেছে। বাবা কোনো অন্যায়? বলি না রে, অন্যায় করবি কেন? তাহলে এভাবে ডাকলেন? বলছে আজকে না মনটা বড় চাইছে। কি চাইছে? বলে ওই যে তুই যেদিন তোর সংসার পিতা মাতা ছেড়ে আমার কাছে এলি, আমি খুব লক্ষ্য করে দেখেছি রে, সেদিন থেকে নিজের আনন্দ নিজের সুখ সব কিছু বিসর্জন দিয়ে তুই নিরন্তর শুধু আমার চরণ সেবা করেছিস বাবা। তুই তো আসার পর থেকে শুধু আমাকেই দিয়েছিস, এত দিলি, তা আমার কাছে কিছু নিবি না? কিছু চাই না তোর? শিষ্য চোখে জল, কিন্তু মুখে মৃদু হাসি নিয়ে বলছে বাবা কি চাইবো বলো তো? আমার সকল সম্পদের ভাণ্ড তো আপনার চরণ তলে, যার এত সম্পদ তার আবার চাইবার কি থাকে? গুরুদেব বলছি অত ওইভাবে বলিস না, আমি আজ তোকে কিছু দিতে চাই। চা না বাবা, আজকে আমার কাছে মন খুলে কিছু চেয়ে নে, আজ আমি তুই যা চাইবি আমি উজাড় করে দেবো।
শিষ্য মৃদু হেসে বলছে, বাবা কিছু মনে করবেন না, হ্যাঁ আমার যা চাওয়া আমি যা চাইবো ওটা আপনার কাছে থাকলেও আপনি আমায় দেবেন না। গুরুদেব বলছে বলিস কি রে, এমনই কি চাইবি? ও স্বর্গমর্ত পাতালের অধিপতি হবি, অর্থাৎ ত্রিভুবনেশ্বরীর অধিপতি হবি? ত্রিভুবন চাই? শিষ্য বলছে, বাবা ওই যে আমার ত্রিভুবন। গুরুদেবের চরণটা দেখিয়ে দিয়ে বলছে, বাবা কে বলে আমি কবে থেকেই ত্রিভুবনের অধিপতি, ওই আমার ত্রিভুবন। শিষ্যের এই কথা শুনে কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে, বাবা আর কত আমায় মুগ্ধ করবি রে, আজ আমার তোকে কিছু দেবার ইচ্ছে হয়েছে, আজ আমি তোকে দেবই, বল তুই আমার কাছে কি চাস? শিষ্য গুরুদেবকে বলছে, চাইব যদি আপনি আমার মাথায় হাত রেখে 3 বার সত্যি করে শপথ করতে পারেন তাহলে আমি চাইবো বাবা। গুরুদেব মৃদু হেসে বলছে, ওরে তোর গুরুদেবের উপরে এইটুকু ভরসা নাই খোকা, এই যা আমি তোর মাথায় হাত দিয়ে তোকে শপথ করে কথা দিলাম, তুই আজ আমার কাছে যা চাইবি আমি আমার জীবনের বিনিময়ে হলেও আমি তোকে তাই দেব দেব দেব। বাবা 3 সত্য করা মানে বোঝেন তো, এই ত্রিভুবন একদিকে যাবে তবু কথার নড়চড় হবে না। বলে হরি নাম কৃষ্ণ নাম যারা ভজন করে তারাই এমনই চতুর হয়। গুরুদেব বলছে, এবার বল কি চাস? বললে বাবা দিন। হ্যাঁ বল কি চাস? ওই যে গৌর বলে কাঁদা, নিতাই বলে কাঁদা, বাবা আমিও তো গৌর বলি কিন্তু আমার চোখে তো জল আসে না, আমিও তো নিতাই বলি কিন্তু আমার চোখে তো জল আসে না, ওই গৌর বলে কাঁদা কৃষ্ণ বলে কাঁদা, আমায় যদি দিতে হয় দিন বাবা, যেন গৌর বলিতে আমার নয় আমার দুটি নয়ন ঝরে গো, যেন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গৌর বলিতে আমার দুটি নয়ন ও দুটি নয়ন ঝরে ও গো দয়া